আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সব সময়। তো আমি হচ্ছে গোল্ডের 1 ঘন্টা চার্টে আছি। আমরা টেকনিক্যালভাবে এটাকে অ্যানালাইসিস করব। সকাল থেকে হচ্ছে গোল্ড একটু ডাউন ট্রেন্ডে আছে এবং আমরা অলরেডি কিন্তু টেলিগ্রাম সিগন্যাল থেকে বাই ট্রেন্ড থেকে কিছুটা প্রফিট নিয়ে নিছি। আমরা যদি 2-3 দিন আগের একটা রিপোর্টের কথা বলি আপনাদের, আমি একটা পোস্ট করছিলাম, একটা পুল পোস্ট করছিলাম, সেখানে আমি কিন্তু অলরেডি জানাই দিছিলাম যে গোল্ড তবে কি পতন হওয়া শুরু হবে। ট্রাম্পের সুকৌশল কূটনৈতিক নীতি তো তাই বলে। আপনাদের অভিমতকে এটা নিয়ে একটা পুল পোস্ট করছিলাম এবং এখানে আপনারা ভোট করছিলেন প্রায় 333 জন। তাদের মধ্যে ইয়েসই বলছেন। তার মানে আমরা গোল্ডকে সবার সম্মতিক্রমে যদি ধরি তাহলে ডাউন ট্রেন্ড শুরু হওয়ার পসিবিলিটি বেশি। 22%-এর মতো নো ছিল এবং ডোন্ট নোতের মধ্যে 12% মানে তারা জানেনি না। তো এইটা দেওয়ার পর এবং মার্কেট খোলার পর অলরেডি 100 পিপসের মতন মার্কেট কিন্তু ডাউন হয়েছে। যারা আমার টেলিগ্রাম গ্রুপের সাথে নাই তারা নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন এবং পিন পোস্টেও লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে জয়েন হয়ে নিন। তো মার্কেট বর্তমানে একটু ডাউন ট্রেন্ডের দিকেই দেখা যাচ্ছে। নামলে কতটুকু নামতে পারে সেটা যদি আমরা ধরে নিই, তাহলে আমরা প্রথম যে জায়গাটা পাই সেটা হচ্ছে 2740 এবং তারপরে যে জায়গাটা পাই সেটা হচ্ছে 2720-এর আশেপাশে, 30 থেকে 20 এটাকে ধরে নেন। কারণ আমি একটু এই রেঞ্জটাকেই ধরবো, কারণ এই রেঞ্জটা একটা স্ট্রং সাপোর্ট জোন। তো এই রেঞ্জটা যদি ভেঙে যায় 20 থেকে 30, 2720 থেকে 30, এটা যদি ক্রস করে তাহলে মার্কেট কিন্তু আরও ডাউন হবে। যদি এই জায়গাটা ভেঙে যায় তাহলে মার্কেট কিন্তু আরও ফল করবে এবং এটা ফল করবে হচ্ছে 2700 পর্যন্ত একটানা ধরে রাখা যাইতে পারে। সেই হিসাবে আপনারা যদি কেউ বাইতে থাকতে চান তাহলে 2700কে এসএল ধরে বা 2720-এর নিচে একটু এসএল ধরে তারপরে বাই টার্নে থাকতে পারেন। তবে মার্কেট এখানে কুতুর কুতুর করে এসে 2740-এর আশপাশ থেকে মার্কেট আবার রিভার্স করে উপরের দিকে আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং গেলে পরে 2780-তে আবার আমরা একটু রিটাচ করতে পারে, দেন মার্কেট আবার ফল করতে পারে, এটা আশা করা যাচ্ছে টেকনিক্যালভাবে। তবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফান্ডামেন্টাল কারণে বা ভূ রাজনৈতিক ইস্যুর কারণে মার্কেট কিন্তু পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে। সো আপনি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে মিলিয়ে তারপর ট্রেড নেবেন। তবে আমরা ধরে রাখতে পারি 2700-কে এসএল ধরে বা 2720-এর একটু নিচে এসএল ধরে বাই টার্নে আমরা থাকতে পারি। আমরা আশা করি যে এখান থেকে একটা ভালো প্রফিট বের করে নিয়ে আসতে পারবো। তবে অলরেডি আমরা যদি একটা ছোট ট্রেন্ড লাইন দেখি সেটা কিন্তু বিচ্যুতি হয়ে মার্কেট নামছে এবং নামার সম্ভাবনা কতটুকু বললাম 2740, এবং 2740ও যদি ক্রস করে তাহলে 2730 এবং 20-এর এই লাইনটায় মার্কেট অনেকক্ষণ থাকার পর সিদ্ধান্ত নেবে মার্কেট উপরে যাবে না নিচে যাবে। অতএব এইসব পজিশন থেকেই হচ্ছে বাই টার্নে থাকাটা উচিত হবে। আর যারা স্কাল্পিং করবেন, ব্যালেন্স আছে পর্যাপ্ত, তারা মানি ম্যানেজমেন্ট করে ও বাইতে থাকতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের এসএল পজিশন তো বলে দিলাম। সেলের টার্গেটের কথা আমি এখনও বলতেছি না। সেলের টার্গেট আমরা 2720 ক্রস করে যখন নামবে তখন সেলের টার্গেট নিতে পারি 2700 পর্যন্ত এবং এটা ছাড়াও যাইতে পারে। তো এই হচ্ছে ছোটোখাটো আজকের অ্যানালাইসিস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ মার্কেট আজকে প্রথম খুলছে, অতএব ওইভাবেও টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল বিশ্লেষণ করা যায় না। আগামীকালকে দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।